ওয়েলকাম টু দ্য চ্যানেল স্কুল অফিসিয়ালস ইন বেঙ্গলি। আমি অনেকদিন পর একটা ভিডিও করছি। আপনাদের আজকে জানেন সবাই যে ইনকাম ট্যাক্সের বাজেট পাস হয়েছে এবং নতুন বছর মানে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশন কিভাবে হবে সে নিয়ে আপনাদের অনেকেরই মনে সন্দেহ রয়েছে এবং সেই ব্যাপারেই আজকে আলোচনা করতে আমার এই ভিডিও। সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। দেখে কোনো কিছু যদি কনফিউশন থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আমি যতটা সম্ভব আমি এগুলোকে আপনাদের কনফিউশন গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো সবার প্রথমে যেটা বলার, ওল্ড যে ট্যাক্স রিজাইন রয়েছে আপনারা সবাই জানেন দু ধরনের ট্যাক্স রিজাইন রয়েছে, ওল্ড এবং নিউ। ওল্ড ট্যাক্স রিজাইমে নতুন কোনো কিছুই চেঞ্জ হয়নি, একটাই আমি আজকে ওল্ড ওল্ড যে রিজাইম রয়েছে সেটা নিয়ে কোনো রকম আলোচনা করব না। যারা ওল্ড রিজাইম নিয়ে আলোচনা দেখতে চান, অ্যাকচুয়ালি তারা আমার আগের যে ভিডিও রয়েছে সেইখানে কিন্তু আমি খুব ভালোভাবে আলোচনা করেছি, এবং আপনারা সেটা প্রচুর পরিমাণে দেখেছেন, আমার ভালো লেগেছে। তো সেটা আপনারা লক্ষ্য রাখবেন, সেটা লক্ষ্য করলেই পুরোটা বুঝতে পারবেন। সবচেয়ে নতুন ট্যাক্স ডিজাইন যেটা করেছে, নতুন ট্যাক্স ডিজাইনে যে 0 to 3 লাখ মানে 3 লাখ পর্যন্ত আপনার কোনো ট্যাক্স পড়ছে না, 3 থেকে 7 লাখ পর্যন্ত আপনার 5% ট্যাক্স পড়ছে, 7 থেকে 10 লাখ পর্যন্ত 10%, 10 থেকে 12 লাখ পর্যন্ত 15% এবং 12 লাখ থেকে 15 লাখ পর্যন্ত 20%। আর সবশেষ 15 লাখের উপরে যদি হয় 30% আপনারা ট্যাক্স এই ফরম্যাটে বা এই পার্সেন্টেজে আপনাদেরকে ট্যাক্স দিতে হবে। এই ক্যালকুলেশন শিটটা আপনারা যে কোনো জায়গায় গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন যে আম, আজকের বাজেট লাইভ বা 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের যে নতুন ট্যাক্স স্ল্যাব বলে ক্যালকুলেশন বলে আপনারা যদি গুগলে সার্চ করেন এটা পেয়ে যাবেন। সেই জন্য এটা আমি আর আলাদা করে প্রোভাইড করছি না। এবার আমি যেটা যাচ্ছি, ধরুন আপনার সবার প্রথমে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে যদি 3 লাখের নিচে হয় ইনকাম, সেক্ষেত্রে আপনার কোনো ট্যাক্স পড়ছে না। সেই জন্য 3 লাখ পর্যন্ত আমি কোনো উম, আপনাকে কোনো ক্যালকুলেশন দেখাচ্ছি না। 3 লাখ পর্যন্ত ট্যাক্স আমার আমি এখানে লিখে দিচ্ছি ট্যাক্সের পরিমাণটা কতটা আসছে। ট্যাক্সের পরিমাণটা 3 লাখ পর্যন্ত আমার জিরো আসছে। এরপর যেটা আছে যে 3 লাখ থেকে 7 লাখ পর্যন্ত ট্যাক্সের পরিমাণ কত দাঁড়াচ্ছে। তো 3 লাখ থেকে যদি 7 লাখ, এরপর ধরুন আমি 7 লাখের যে স্ল্যাব নিচ্ছি, 7 লাখ পর্যন্ত ট্যাক্সের যে স্ল্যাব নিচ্ছি, সেক্ষেত্রে আমাকে যখন আপনি করবেন সেক্ষেত্রে আমি এখানে ক্যালকুলেশন প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি ধরুন 7 লাখ টাকা ইনকাম আপনার। তো 7 লাখ যখন হবে আপনাকে এখান থেকে -75,000 বছরের স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিয়ে দিতে হবে। যখন -75,000 করবেন, দুটো যখন বিয়োগ করবেন সেক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা দাঁড়াবে, আহ, আমি এক্ষেত্রে যোগ করছি কারণ এটা মাইনাস রেখেছি, বা আদারওয়াইজ আমি এক কাজ করছি, সরি মিনিট, আমি এটাকে মাইনাসটাকে রিমুভ করলাম। এখানে আমি sum লিখে দিলাম এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশন দেওয়ার পর আপনার বাকি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল ইনকামটা যেটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে কত না, অবশ্যই মাইনাস করতে হবে, ইকুয়াল টু এটা মাইনাস এটা। ট্যাক্সেবল ইনকামটা আপনার দাঁড়াচ্ছে কত না, 6,25,000 টাকা। 6,25,000 টাকার উপর আপনার তাহলে ট্যাক্স আপনারা কেমন ভাবে ক্যালকুলেশন করবেন। আপনার প্রথম যে 3 লাখের জন্য, প্রথম 3 লাখের জন্য আপনার ট্যাক্স তো জিরো হচ্ছে, এটা আমি ক্যালকুলেশন করছি। আপ টু 3 লাখ পর্যন্ত, 3 লাখ পর্যন্ত আপনার ট্যাক্স পড়ছে জিরো। বাকি যে জায়গাটা 6,25,000 থেকে 3 লাখ, এটা আপনাকে মাইনাস করতে হবে। 6,25,000 যখন আমি মাইনাস করবো, এখানে আমি ইকুয়াল টু সাইন দিয়ে দিচ্ছি, তাহলে অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে পেয়ে যাবো যে 3,25,000। 3,25,000-এর উপর আমি যেটা দেখালাম একটু আগে যে আমার 5% ট্যাক্স পড়বে। 5% যদি ট্যাক্স পড়ে, কারণ কি না, এটা 7 লাখের স্ল্যাবে আসছে। তো এরপর যদি 5% ট্যাক্স পড়ে ইকুয়াল টু এটা 5%।
যখন করলাম স্লোভাকিয়াতে 250 টাকা এটা ট্যাক্স পড়ছে। কিন্তু এখানে একটি ব্যাপার আছে, আমি আগের যারা ভিডিওটি দেখেছেন তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে 87A বলে একটি যে সেকশন দিয়েছে, সেখানে বলেছে আপ টু 7 লাখ পর্যন্ত যদি আপনার ইনকাম থাকে, সেক্ষেত্রে আপনার যা অবশ্যই এই ইনকামটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম। ঠিক আছে? এই ট্যাক্সেবল ইনকাম যদি আপনার 7 লাখ থাকে, 7 লাখ পর্যন্ত থাকে, তাহলে আপনি কিন্তু পুরোটাই 87 এর আন্ডারে আপনি কিন্তু ছাড় পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে এটা বুঝতেই পারছেন যে এইটা কিন্তু আপনারা 87 এর আন্ডারে আপনারা ছাড় পেয়ে যাবেন। এবার আমি আসছি, যদি আপনার ইনকাম 7,75,000 টাকা হয়। 7,75,000 টাকা যখন হবে, সেক্ষেত্রে আপনার দেখুন ট্যাক্সেবল ইনকাম 7 লাখ এবং 7 লাখ বা তার নিচে হলে আপনি 87 এর আন্ডারে ছাড় পেয়ে যাবেন। সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার তাহলে কি দাঁড়াচ্ছে, আপনার 3 লাখ টাকা পর্যন্ত আপনার ট্যাক্সেবল ইনকাম, 3 লাখ টাকা পর্যন্ত আপনার জিরো, এবং ট্যাক্সেবল ইনকাম তো 7 লাখ দেখতেই পাচ্ছেন। এবার 3 লাখের পরে আপনার এক্সেস ইনকামটা কত হচ্ছে, সেটা আমি এই ইনকামটা দিলাম। অর্থাৎ এক্সেস ইনকামটা কত দাঁড়াচ্ছে না, 3 লাখের পরে 7 লাখ পর্যন্ত আপনার যে ইনকাম, সেটা হচ্ছে 3 লাখ থেকে 7 লাখ, এই স্ল্যাবের মধ্যে আপনার ইনকাম হচ্ছে 4 লাখ, এবং সেই 4 লাখের 5% মানে 20,000 টাকা। এই 20,000 টাকা কিন্তু আপনারা 87 এর আন্ডারে ছাড় পাবেন। কারণ কি না, আপনার ইনকাম 7 লাখের বা তার নিচে রয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। যেটা কিন্তু অনেক মানুষের কাজে লাগবে। অর্থাৎ আপনার যদি ইনকাম নরমালি যদি হয় 7,75,000 টাকা, সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু যদি করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। এছাড়া অন্য কিছু যদি করা থাকে, অন্য কিছু বলতে এনপিএস, যেটা 80 CCD2 এর আন্ডারে, আপনারা জানেন এনপিএস এ নতুন যে ট্যাক্স ডিজাইন, সেখানে ছাড় পাওয়া যায়, পুরনো কিন্তু নয়। পুরনো যারা এনপিএস করেছেন তাদের কথা বলছি না, নতুন একটি এনপিএস এসেছে 80 CCD2 এর আন্ডারে। কিন্তু যদি আপনারা এনপিএস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 50,000, ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত একটি ট্যাক্সের ছাড় পাবেন। সেই ছাড় দেওয়ার পর কিন্তু আপনার সেই ছাড় দেওয়ার পর সেক্ষেত্রে আপনাকে তারপর ইনকামটা করতে হবে আপনার। সেক্ষেত্রে ধরুন আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এটা, রেগুলার এই কেসটার জন্য। আপনার যদি ধরুন 8,25,000 টাকা আপনার ইনকাম, 8,25,000 টাকা ইনকাম, এরপর আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশন দিলেন কত না, 75,000। আচ্ছা, এটাকে আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। এরপর আপনি যেটা করবেন, 80 CCD2, যেটা বললাম CCD2 এর আন্ডারে আপনি ধরুন ছাড় নিলেন 50,000 টাকা, যেটা বললাম পেনশন স্কিম কিন্তু এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম, সেটা কিন্তু নতুন স্কিমের আন্ডার। সেক্ষেত্রে আপনার কিন্তু এই 50,000ও বাদ যাবে। সেক্ষেত্রে আপনার কিন্তু দাঁড়াবে এখানে এর সাথে মাইনাস এই অ্যামাউন্টও বাদ যাবে, এবং সেক্ষেত্রেও আপনার কিন্তু ট্যাক্সেবল ইনকাম দাঁড়াবে 7 লক্ষ টাকা। এবং একই রকম ভাবে যদি আপনার এনপিএস পুরো 50,000 টাকা করা থাকে, সেক্ষেত্রে 8,25,000 টাকার জন্য আপনার কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। সেটাকে বোঝাতে পেরেছি। ইটিসিসি পুরোটা সবার করা থাকে না, সেই জন্য আমি কিন্তু এটাতেই দেখালাম, বাকিগুলোতে আর দেখাবো না। এরপর বলছি, ধরুন আপনার ইনকাম, তবে ধরুন নেক্সট লেভেলে যাচ্ছি, 7 লাখ থেকে 10 লাখ। 10 লাখ, এরপর আসছি আপনার ইনকাম যদি 10,75,000 হয়, আমি 75,000 অ্যাড করেই রাখবো, কারণ এখানে যে স্ল্যাব গুলো রয়েছে প্রত্যেক স্ল্যাবের উপর 75,000 করে আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাচ্ছি। এর জন্য 75,000 অ্যাড করে আমি ক্যালকুলেশন গুলো দেখাচ্ছি। 10,75,000 টাকা আপনার যদি ইনকাম হয়, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিলাম 75,000, এবং তারপর আপনার ট্যাক্সেবল ইনকাম দাঁড়াচ্ছে 10 লাখ। তো প্রথম 3 লাখের জন্য আপনার ট্যাক্স দিল 3 থেকে 7 লাখ। এখানে আপনার ইনকাম কত না, 7 লাখ থেকে 3 লাখ টাকা বাদ দিলাম, 4 লক্ষ টাকা। 4 লাখের উপর আপনার যে স্ল্যাব রয়েছে 5%, দেখুন 3 থেকে 7 লাখের স্ল্যাব হচ্ছে 5%, সেই 4 লক্ষ টাকার 5% নেবো, 20,000 টাকা আপনার এক্ষেত্রে ইনকাম ট্যাক্স দাঁড়াচ্ছে। এবং 7 থেকে 10 লাখ টাকা, এটা কিন্তু এরপর যখন যাচ্ছে যে 7 থেকে 10 লাখ, এই স্ল্যাবে আপনার ইনকাম কত না, 10 লাখ থেকে 7 লাখ আমরা বাদ দেবো। তো সেক্ষেত্রে আপনার ইনকাম দাঁড়াচ্ছে 3 লক্ষ টাকা, এবং 3 লক্ষ টাকার উপর 7 থেকে 10 লাখ 10%, তো সেক্ষেত্রে আপনার ইনকাম দাঁড়াচ্ছে 3 লক্ষ টাকার ইন্টু 10% আপনারা করবেন 30,000 টাকা, এবং এক্ষেত্রে আপনার মোট
মোট ইনকাম ট্যাক্স দাঁড়াচ্ছে 50,000 টাকা। এক্ষেত্রে কিন্তু আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু এডুকেশনাল সেস 4% আমি ধরিনি, এর উপরে কিন্তু আপনার এডুকেশনাল সেস 4% ধরে কিন্তু আপনারা ক্যালকুলেশন করবেন। আমি একটাতে এক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি এটা ইন্টু 1.04 হবে, স্টার 1.04, এটা অ্যাকচুয়ালি আপনার ইনকাম ট্যাক্স দাঁড়াবে, কারণ 4% সেস আপনারা জানেন দিতে হয়। ঠিক আছে, গত আগে যে এটা রয়েছে সেখানে কিন্তু আমি সম্ভবত দেখাইনি, যদিও সেক্ষেত্রে আপনার ইনকাম করছে সম্ভবত করছিল না, সেই জন্য দেখানো হয়নি। এরপর কিন্তু যতগুলো আপনার ইনকাম করবে সেক্ষেত্রে সবার শেষে 1.04 কিন্তু গুণ করে নেবেন, আমি সেটা দেখাবো না, কারণ কি 4% সেস রয়েছে এখন। বেশ, এরপর আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, যে 10 থেকে 12 লাখ, অর্থাৎ আপনার যদি কারো ইনকাম 12,75,000 টাকা হয় সেক্ষেত্রে তার ট্যাক্স কত পড়বে। 12,75,000 টাকা যদি হয় সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন আপনারা বাদ দেবেন 75,000, এক্ষেত্রে ট্যাক্সেবল ইনকাম দাঁড়াবে 12 লক্ষ টাকা। প্রথম 3 লাখের জন্য জিরো, 3 থেকে 7 লাখে আপনার ইনকাম 4 লক্ষ টাকা, এবং 4 লক্ষ টাকার 5% 20,000 টাকা। 7 থেকে 10 লাখ এই স্ল্যাবে আপনার ইনকাম 3 লাখ টাকা, এবং 3 লাখের 10% 30,000 টাকা। এরপর আপনার নেক্সট যে স্ল্যাব, সেই স্ল্যাবে আমরা যাচ্ছি, যে 10 থেকে 12 লাখে 15%, 10 থেকে 12 লাখে 15%, 10 থেকে 12 লাখে আপনার ইনকাম বুঝতেই পারছেন, 12 লাখ থেকে 10 লাখ বাদ দিলে 2 লাখ টাকা, এবং 2 লাখ থেকে 15% বাড়ছে কত, বাড়ছে 30,000 টাকা। এবং এক্ষেত্রে আপনার টোটাল যে ইনকাম ট্যাক্স দাঁড়াচ্ছে 30, 30, 60, 80,000 টাকা। কিন্তু আমি আবারও বলছি, এটা কিন্তু ফাইনাল নয়, এর সাথে কিন্তু 4% সেস যোগ হবে, হ্যাঁ 4% সেস যোগ হবে, অর্থাৎ এটা ইন্টু 1.04, টোটাল দাঁড়াবে 83,200 টাকা। তো এরপর আমরা নেক্সট স্ল্যাবে যাচ্ছি, যে কারো যদি ইনকাম 15 লাখে হয় সেক্ষেত্রে তার কি হবে। আমি একই রকম ভাবে এক্ষেত্রে 15,75,000 নেব। এই ক্ষেত্রে আপনি একটা কথা, যে 87 এর রিবেট ইনারা পাবেন না, কারণ কি এদের ট্যাক্সেবল ইনকাম 7 লাখের উপরেই চলে যাচ্ছে, আমি আগেও বলেছিলাম কিন্তু এবারও বলে দিলাম। তো এবার হচ্ছে একই রকম, যে ইনার ট্যাক্সেবল ইনকাম 15 লক্ষ টাকা, প্রথম 3 লক্ষের জন্য জিরো, 3 থেকে 7 লাখে আপনার 20,000 টাকা ট্যাক্স পড়লো, 7 থেকে 10 লাখে আপনার 30,000 টাকা ট্যাক্স পড়লো, 10 থেকে 12 লাখে আপনার 2 লক্ষ টাকার উপর 15%, 30,000 টাকা ট্যাক্স পড়লো। এরপর যেটা আসে 12 থেকে 15 লাখ, সেক্ষেত্রে আপনার টোটাল 12 থেকে 15 লাখ এই স্ল্যাবে আপনার ইনকাম দাঁড়াচ্ছে 3 লক্ষ টাকা, এবং 3 লক্ষ টাকার উপরে আমি আরেকবার দেখে নিচ্ছি, 20% আপনার ট্যাক্স রয়েছে, অর্থাৎ যেটা যাবে এটা স্টার 20% দাঁড়াবে। টোটাল আপনার যদি আমরা ইনকাম ট্যাক্স দাঁড়াবে 1,40,000 টাকা, কিন্তু এর সাথে আমি আগেও বলেছি 1.04 গুণ করবেন, গুণ করে কিন্তু আপনাকে, সরি ট্যাক্স দেওয়া হয়নি, এই জন্য নোটটা এলো, হ্যাঁ, তো 1,45,600 টাকা আপনার কিন্তু 15 লাখ টাকা, 15,75,000 টাকা যদি আপনার ইনকাম হয় সেক্ষেত্রে আপনার এই টাকা ট্যাক্স দিতে হবে। এবং সবের শেষে স্ল্যাব যাচ্ছি, আপনার যদি 15 লাখের উপরে হয়, 20 লাখ, আমি একটা এক্সাম্পল নিলাম, 20,75,000 টাকা, সেক্ষেত্রে আপনার এই পর্যন্ত সমস্ত কিছু একই থাকবে। এবং সিএসটি স্ল্যাব আবার 15 লাখ, সেক্ষেত্রে আমার আবার 15 লাখ, মানে আমি এখানে 15 লাখ পর্যন্ত নিয়েছি, 15 লাখের উপর আমার ইনকাম রয়েছে 5 লাখ টাকা, 5 লাখ টাকার উপর আমরা আমি এবার দেখে নিচ্ছি 30%, অর্থাৎ এর সাথে আমার 30% মাল্টিপ্লাই হবে, এরপর যাই কিছু আসবে তার সাথে আপনাকে 30% মাল্টিপ্লাই করতে হবে, এগুলোকে সমস্তগুলোকে যোগ করব, যোগ করলে 2,90,000 টাকা, এটা কিন্তু ফাইনাল নয়, এর সাথে আমাদেরকে গুণ করতে হবে 1. সরি, আবার স্টার দিতে ভুলে গেছি, 1.04, তাহলে 3,01,600 টাকা, এটা হচ্ছে আপনার 20 লক্ষ টাকা ইনকাম হলে, সরি 20,75,000 টাকা ইনকাম হলে এটা কিন্তু আপনার ইনকাম ট্যাক্স পড়বে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি 2-1 দিনের মধ্যেই আপনাদের
এক্সেল শিটে আপনাদের কাছে পুরো সম্পূর্ণ যে এক্সেল শিটের ক্যালকুলেশন সেটা 2-1 দিনের মধ্যে নিয়ে আসছি। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।